সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জামান, প্রভাষক, ইংরেজি, কোহিন হাই স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে আমার যে আলোচনা থাকবে সেটা হচ্ছে তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ সিলেবাসটা আমি তোমাদেরকে একটু দেখাবো। অর্থাৎ নতুন শিক্ষার্থী হিসেবে তোমরা তোমাদের সিলেবাসে যা থাকবে সেই বিষয়টা আমার কাছ থেকে তোমরা ধারণা পাবে বা আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো সাধারণত ইংরেজি হচ্ছে তোমাদের দুইটা পেপার থাকে, একটা ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার 100 মার্ক এবং সেকেন্ড পেপার সেইখানেও তোমাদের কি থাকবে 100 মার্ক থাকবে। টোটাল তোমাদের 200 মার্কস থাকবে। সেখান থেকে আমি তোমাদেরকে আজকে ফার্স্ট পেপারের যে 100 মার্ক যে সিলেবাসটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। খেয়াল করো যে ইংরেজি প্রথম পড়তে তোমাদের অর্থাৎ ফার্স্ট পেপারের যে 100 মার্কের সিলেবাসটা সেইখানে কি কি থাকবে। তোমরা সাধারণত পেসেজের সাথে তোমরা পরিচিত, তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে পেসেজের ধারণা পাইছো বা ওইখান থেকে পেসেজ পড়ে আসছো। তোমাদের এইখানেও পেসেজ থাকবে, আর এইখানে যে পেসেজগুলো থাকবে এগুলো নর্মালি হচ্ছে আমরা যেমন বলি সিন আর আনসিন। এখানে যা থাকবে সবগুলোই হচ্ছে সিন পেসেজ। সিন পেসেজ বলতে এই এনসিটিভির ফরম্যাটের যে বুকটা তোমাদের দেওয়া থাকবে, যেটাকে আমরা বলি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, সেইখান থেকে তোমাদের সাধারণত এই পেসেজগুলো থাকবে। যেমন পেসেজ 1 যেটা, সেখানে থাকবে তোমাদের হচ্ছে 2টা আইটেম। তাহলে আমরা একটা ধারণা নিই। একটু খেয়াল করো, পেসেজ নম্বর 1 যেটাকে আমরা বলতে পারি বা সিন পেসেজ, সেখান থেকে থাকবে হচ্ছে একের মধ্যে তোমরা পাচ্ছ হচ্ছে এই এর মধ্যে থাকবে হচ্ছে নরমালি যেটাকে আমরা বলি এমসিকিউ, অর্থাৎ যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন। আবার এখানে তোমরা পাচ্ছ হচ্ছে বি, এই বি এর মধ্যে থাকবে হচ্ছে বিশেষ করে আনসারিং কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন বলি আমরা, ওপেন এন্ডেড কোশ্চেন বা আমরা বলতে পারি আনসারিং কোশ্চেন। তাহলে একটু খেয়াল করো, পেসেজ নাম্বার 1 আমি তোমাদেরকে অলরেডি বলছি যে তোমাদের এখানে সাধারণত কি থাকবে, যে সিন পেসেজ থাকবে। অর্থাৎ এখানে আনসিন কোনো পেসেজ থাকবে না, টেক্সট বুকের পেসেজ থাকবে। সাধারণত 3টা পেসেজ থাকবে তোমাদের। সেই পেসেজ থেকে আমি লিখছি যে পেসেজ নাম্বার 1। তাহলে একের মধ্যে আমরা কি পাচ্ছি 2টা আইটেম। এই 2টা আইটেম হচ্ছে একটা এ দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে বি দেওয়া। অর্থাৎ এ এর মধ্যে থাকবে এমসিকিউ বা আমরা বলতে পারি মাল্টিপল চয়েস কোশ্চেন, আর বি এর মধ্যে দেওয়া থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন বা আমরা বলতে পারি আনসারিং কোশ্চেন। এটা তাহলে এই আমরা একটু ধারণা পেলাম যে প্রথম যে পেসেজটা থাকবে অর্থাৎ সিন পেসেজ 1 বা পেসেজ নং 1, সেখান থেকে আমরা এই 2টা আইটেম পাচ্ছি। একটা হচ্ছে এ এর মধ্যে থাকবে আর একটা হচ্ছে বি। অর্থাৎ এ থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, আর বি এর মধ্যে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন বা আমরা বলতে পারি আনসারিং কোশ্চেন। তো এখন খেয়াল করো যে পেসেজ নং 2 তে কি থাকবে। এখন 2 এর মধ্যে সেখানে আমরা আরো একটা পেসেজ পাচ্ছি। সেখান থেকে আমরা পাচ্ছি নরমালি হচ্ছে যে ওইটাও আমাদের সিন পেসেজ বা টেক্সট বুকেই থাকবে। সেইখানে আমরা একটা নতুন আইটেম, অর্থাৎ তোমরা সেখানে একটা নতুন আইটেম পাবা, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার বা আমরা বলতে পারি ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার অর এটাকে আমরা বলতে পারি, এখানে বলতে পারি আমরা ফ্লো চার্ট। অর্থাৎ এটার সাথে তোমরা এতটা কি নও পরিচিত হও, অর্থাৎ নবম দশম শ্রেণীতে এটা তোমাদের ছিল না। আর উপরে যেগুলো আমি বলছি প্রথম দুটা, সেটা যেমন আনসারিং কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন, এই বিষয়টার সাথে তোমরা অবশ্যই পরিচিত। তাহলে আমরা এখানে ধারণা পেলাম পেসেজ 1 আর 2। এখন বাকি রয়েছে আমাদের পেসেজ 3।
যে সিনথেসিসটা থাকবে সেখানে আমরা পাচ্ছি, অর্থাৎ সেখানে তোমাদের থাকবে হচ্ছে সামারি। বা আমরা কি বলি সামারাইজিং। সামারিটা হচ্ছে যে যে পেসেজটা দেওয়া থাকে সেই পেসেজের যে সারমর্ম বা মূল কথা সেগুলো তুলে ধরতে হবে তোমাদের। অর্থাৎ তোমাদেরকে আমি সিলেবাসের ধারণাটা দিচ্ছি যে তোমাদের এখানে কি কি থাকবে। এই হচ্ছে পেসেজের কথাবার্তা। তাহলে টোটালি পেসেজ পাচ্ছ তোমরা তিনটা। একটা হচ্ছে যে প্রথম যে পেসেজটা সেখান থেকে তোমরা পাচ্ছ এ আর বি, এতে থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর বিতে থাকবে হচ্ছে আনসারিং কোশ্চেন বা ওপেন ইন্ডেড কোশ্চেন। আর তারপরে হচ্ছে যে দুইয়ের মধ্যে যে পেসেজটা থাকবে সেখানে আমরা বলছি ফ্লোচার্ট বা ইনফরমেশন ট্রান্সফার। এটা পরবর্তী ধাপে তোমাদেরকে একটু একটু করে দেখানো হবে। 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সামারি। এই হচ্ছে পেসেজের কথাবার্তা। তাহলে আমরা টোটালি পেসেজ থেকে 3টা আইটেম পাচ্ছি, অর্থাৎ পেসেজের থেকে 3টা পেসেজ থাকবে। 3টা পেসেজ হচ্ছে সিন পেসেজ, আর 3টা পেসেজকে আমরা নরমালি যেটা বলতে পারি টেক্সট বুকটা থাকবে তোমাদের দেওয়া, সেই বই থেকে মূলত এই পেসেজগুলো থাকবে। এখন পরের অংশে কি থাকবে একটু খেয়াল করো। 4 নম্বরে থাকবে হচ্ছে আমরা ওই যে ক্লোজ টেক্সট উইথ ক্লোজ, আরটা হচ্ছে উইদাউট ক্লোজ। অর্থাৎ আমরা জানি যে বক্সে শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো নিয়ে আমরা কি করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করি। আর সেই শূন্যস্থান পূরণ করতে গেলে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেটাকে বলা হয় ক্লোজ টেক্সট উইথ ক্লোজ, আর সেটা দেওয়া থাকে না সেটা বলি আমরা উইদাউট ক্লোজ। একটু খেয়াল করো, তাহলে 4 এসে পাচ্ছ তোমরা ক্লোজ টেক্সট, এটা হচ্ছে উইথ ক্লোজ। অর্থাৎ এখানে বক্সে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো নিয়ে তোমাদেরকে এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। আর এইখানে করণীয়টা হচ্ছে যে অর্থাৎ যে পেসেজটা দেওয়া থাকে, যে বাক্য বা সেন্টেন্সগুলো দেওয়া থাকে, সেই সেন্টেন্সগুলোর অর্থ বুঝতে পারলে বা মোটামুটি মিনিংগুলো জানা থাকলে তখন তোমাদের কাজটা করতে কি হবে, সহজ হবে। এটা হচ্ছে 4। 5 নম্বরে থাকবে হচ্ছে সেম জিনিস। এখানে ডিফারেন্সটা হচ্ছে 4 নম্বরে যেটা, এটার মার্কস হচ্ছে 5 অর্থাৎ 5, আর 5 নম্বরে যেটা এটার মার্কস হচ্ছে 10 অর্থাৎ হচ্ছে 10। সেম জিনিস, একটা বক্সে দেওয়া থাকবে আর একটা হচ্ছে দেওয়া থাকবে না। এখন 6 নম্বরে কি থাকবে খেয়াল করো। রিঅ্যারেঞ্জ অথবা আমরা কি বলি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। এখানেও সেম, তোমার এখানে দেওয়া থাকবে হচ্ছে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, আর এই 10টা সেন্টেন্স সাধারণত সাজানো থাকবে না, এলোমেলোভাবে দেওয়া থাকবে। সেই জায়গায় তোমার করণীয় হবে এই সেন্টেন্সটা পড়ার পরে অর্থ বুঝতে হবে, আর অর্থ বোঝার পরে এগুলোকে কি করতে হবে, তোমাকে অর্ডার অনুযায়ী সাজাইতে হবে। অর্থাৎ বাক্যগুলোকে তোমার মতো করে, অর্থাৎ গল্পটা যেভাবে হবে সেভাবে গল্পটাকে সাজাইতে হবে। সেটা কোনো ব্যক্তির জীবন নিয়ে হইতে পারে বা কোনো ইভেন্টস বা ঘটনা নিয়ে হইতে পারে। এই হচ্ছে 6 নম্বরে থাকবে যেটা। নাম্বার 7 থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সাথে তোমরা অবশ্যই পরিচিত, সেটা তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো বা তোমাদের জানা আছে। তাহলে 7 নম্বরে পাচ্ছ হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে এই বিষয়টা তোমাদের আগে থেকেই পরিচিত। আর নাম্বার 8 থাকবে, 8 থাকবে নরমালি হচ্ছে যে কমপ্লিটিং স্টোরি। অর্থাৎ আমরা জানি একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকবে ওই জায়গায়, সেই গল্পটা যে অংশটা দেওয়া থাকবে সেটা পড়ার পরে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, অর্থের সাথে মিল রেখা বাকি যে গল্পটা হবে সেটাকে তৈরি করতে হবে। আর এখানে গল্পের জন্য অবশ্যই তোমাদের কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে, ওরা বলেই দিবে। আর এটাও তোমাদের অবশ্যই কি পূর্ব পরিচিত। তাহলে 8 নম্বরে তোমরা পাচ্ছ হচ্ছে কমপ্লিটিং স্টোরি। 9 কি থাকবে, 9 থাকবে হচ্ছে রাইটিং লেটার্স, অর থাকবে ইমেল।
এই লেটার্স অর ইমেল এটার সাথে তোমরা অবশ্যই পরিচিত। সো তোমাদেরকে ধারণা দিলাম যে 9 কি থাকবে, লেটার্স অর ইমেল। নাম্বার 10, গ্রাফ চার্ট। এখানে তোমাদের বর্ণনা অর্থাৎ বর্ণনা দিতে হবে কি, সে গ্রাফ অ্যান্ড চার্ট। এটা তোমরা পরিচিত ছিল, পূর্বে তোমাদের এটা ছিল। 11 কি থাকে, এখানে এসে তোমাদের আরেকটা ওই যে সামারির মতো, সামারি বলা যাবে না, থিম বলতে হবে, অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অর পোয়েম। এই 11 রঙে এসে কি থাকতে পারে, যে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি, গল্প থাকতে পারে, অথবা কি থাকতে পারে, পোয়েম, কবিতা। সেই জায়গায় তোমাদের অবশ্যই কি করতে হবে, এই গল্প এবং কবিতার যে থিম থাকবে সেইগুলো তোমাদের কি করতে হবে, লিখতে হবে বা তুলে ধরতে হবে। এই টোটাল হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে এই 11 পর্যন্ত, অর্থাৎ এই 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেখানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। সিলেবাসটা তো আসলে মুখস্থ করার কোনো বিষয় না, তোমরা যখন পরবর্তীতে আমরা যখন ক্লাস নিব, আমাদের সাথে যখন সম্পৃক্ত থাকবা, তখন এটা তোমাদের অবশ্যই কি হবে, ধারণা হবে। প্রাথমিকভাবে তোমাদের একটা ধারণা দেওয়া যে তোমাদের সিলেবাসে কি কি থাকবে, সেটা নিয়ে মূলত তোমাদের সাথে কি করা, কথা বলা। আর তোমাদেরকে পরবর্তী ধাপে যে সিলেবাস সেকেন্ড পার্টে যা থাকবে সেটা দেখানো হবে, বা ফার্স্ট পার্টের যে বাকি কাজগুলো থাকবে, বা আমার বিশেষ করে যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা শুরুর দিকে তোমাদেরকে কিছু গ্রামাটিক্যাল অংশ থাকবে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে গ্রামার অংশটা তোমাদের অবশ্যই প্রয়োজন। সেই চিন্তা থেকে আমি তোমাদেরকে কিছু গ্রামার অংশ দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে ফার্স্ট পেপার থেকে যে তোমাদের সিলেবাসে যা যা থাকবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কি করব, কথা বলবো। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। এইখানে আমি আমার লেকচার বা ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। সালাম।